ঠিক আছে, আমি ক্লাস শুরু করি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে ব্লগারে আপনি হচ্ছে একটা ব্লগার সাইট খুলে সেই জায়গা থেকে ফ্রিতে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাডস্টার যে লিংক আছে সেই লিংকগুলো সেখানে কিভাবে অ্যাড করবেন, তাদের কন্টেন্টগুলো কিভাবে অ্যাড করবেন, ব্লগারের প্রিমিয়াম থিম নিয়ে সেই থিমটাকে কিভাবে আপনি কাস্টমাইজ করবেন, যাবতীয় বিষয়। এবং ক্লাসটা একটু দীর্ঘই হবে, ধৈর্য সহকারে একটু থাকেন। স্যার আমরা যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করলে বেশি সুবিধা হতো না? এটা সুবিধা অসুবিধা আমি পরে ক্লাসে বলছি। ঠিক আছে, আমরা হচ্ছে প্রথমে ব্লগারে আসলাম। ঠিক আছে, প্রথমে ব্লগারে আসলাম। কেউ যদি মনে করেন আমি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবো, সেটা আপনার বিষয়। ঠিক আছে, আমরা ব্লগারে আসলাম। এই যে এখানে কিভাবে লিখবো, BLOGGER blogger.com। এটা হচ্ছে গুগলের একটা ওয়েবসাইট। ঠিক আছে, আমরা এটা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আপনাদের কিন্তু এইরকম আসবে না, আপনাদের এই যে এইগুলো এরকম এগুলো আসবে না। আপনাদের কেমন আসবে সেটা দেখাই দিচ্ছি। এখান থেকে আপনারা আসবে এই যে নিউ ব্লগ দেখছেন না, আমার এখান থেকে 2-3টা ব্লগ অলরেডি ক্রিয়েট করা আছে, 2-3-4টা। আপনার কেমন আসবে আমি দেখাই দিই। আপনি blogger.com লিখে যখন গুগলে সার্চ দেবেন, আপনার আসবে এইরকম, এরকম আসবে। প্রথমে বলবে টাইটেল দেন। ঠিক আছে, প্রথমে কি বলবে, টাইটেল দেন। তাহলে আপনি টাইটেল এখন কি দেবেন বলেন, টাইটেল কি দেবেন, কোন কান্ট্রি নিয়ে কাজ করবেন সেটা আগে প্রথম ঠিক করে নেবেন, যে ব্লগারে প্রথমে কোন কান্ট্রি নিয়ে কাজ করবেন। তো ধরেন আমি প্রথমে ফ্রান্স নিয়ে কাজ করব। ঠিক আছে, ফ্রান্স। এবং আমার নিশটা হবে হচ্ছে বিউটি। আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করলে আমার এখানে অনেকগুলো প্রোডাক্ট চলে আসবে, অনেকগুলো প্রোডাক্ট চলে আসবে। এখন এই প্রোডাক্ট গুলো এই জায়গায় দেখেন, এখানে কত ডলার আপনি পাবেন। এটা $24 পাবেন, এটা $14 পাবেন। এখন বলেন আপনি কোনটা নেবেন। $24 আছে, এটা $14 আছে, আরো নিচে দেখেন সব বেশি আছে কোনটা, এটাই বেশি পাচ্ছে, তাই তো। এবং এটাও একটা যে বিষয়, আরেকটা বিষয় আছে আপনার প্রোডাক্টটা মানে কেমন আসে, হচ্ছে জনপ্রিয়তা কেমন। ঠিক আছে, এখানে যেই প্রথম 4-5টা প্রোডাক্ট সবসময় জনপ্রিয় থাকে না, এগুলো আমি এখান থেকে এবার এই প্রোডাক্টটা নেব। হ্যাঁ, কি প্রোডাক্টটা বানানটা কি হয়, ম্যাগিকো নাকি? আচ্ছা, এটাই আমি ক্লিক করলাম, ম্যাজিকো। আচ্ছা, এইটাই ক্লিক করে এখন এই প্রোডাক্ট আমি দেখছি, দেখে নিচে আমি আসলাম। আসার পরে সেই যে প্রি ল্যান্ডিং, নো ল্যান্ডিং সব আছে, ঠিক না, ল্যান্ডিং সব আছে। ওকে, এখন প্রোডাক্টটা ছবিটা কই, ছবি আসে না কেন, ছবি দরকার নেই। এটা এই প্রোডাক্টটা কি প্রোডাক্ট, ওয়েট লস প্রোডাক্ট। এই প্রোডাক্টটা ওয়েট লস প্রোডাক্ট। আমি একটু ব্যাকে যাচ্ছি, আমি একটু ওয়েট লস চাচ্ছি না, আমি চাচ্ছি কি চাচ্ছি, বিউটি প্রোডাক্ট চাচ্ছি, দেখে আসি। ওকে, এই যে একটা পাইছি, বিউটি প্রোডাক্ট। এখানে হেয়ার, হেয়ার গ্রোথ। আচ্ছা, এইটা একটা জিনিস বলে দিই, এই হেয়ার গ্রোথের সার্চটা সবচেয়ে বেশি হয় পিন্টারেস্টে। আমি পিন্টারেস্টে একটু গবেষণা করে দেখলাম যে হেয়ার মানে চুলের ফুল কিভাবে গ্রোথ করে, এটা নিয়ে ওরা বিদেশিরা প্রচুর সার্চ দেয়, সবচেয়ে বেশি সার্চ দেয় বিউটি প্রোডাক্টের ভিতরে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি এই ধরনের প্রোডাক্টে কাজ করতে পারেন হেয়ার নিয়ে। তো আমি এটা নিলাম, নেওয়ার পরে এবার নিচের দিকে আসলাম। ওকে, এটা তো আমার প্রোডাক্টটা দেবে না, এটা রিকোয়েস্ট অ্যাপ্রুভ করতে হবে, এটা আপাতত যাচ্ছে না। রিকোয়েস্ট অ্যাপ্রুভ পাঠাতে হবে, ওরা অ্যাপ্রুভ করবে, তারপরে এটা দেখি 2 নম্বর। এটা একটা ক্রিম, এটাও নাই। এটা দেখি কি আছে, এটা কেটো প্রোডাক্ট, কেটো, কেটো ডায়েট প্রোডাক্ট, এটাও নাই। ঠিক আছে, সিম্পলাটাই যাই। সিম্পলা নিয়ে আমি এর আগেও করছি, আবার করছি সিম্পলা। এটা হচ্ছে খুব জনপ্রিয় একটা প্রোডাক্ট, সিম্পলা 360। এই প্রোডাক্টটাই আপনি এখানে এই যে নিচে সবকিছু পাবেন। ঠিক আছে, তাহলে আপনি এই প্রোডাক্টটা, আমি আপাতত বিউটি একটা প্রোডাক্ট, আমি এটা নিলাম। এটার কাজ কি, আপনার স্কিন কেয়ার, স্কিন পরিষ্কার করবে, ফর্সা হবেন, সুন্দর হবেন, ভালো লাগবে। তো সিরাম এখন স্যার, সিরাম, এটা একটা সিরাম। হ্যাঁ, সিরাম স্যার, এটা এই প্রোডাক্টটা সিরাম টাইপের আর কি। ওটা বুঝিনি, সেটা কি?
মানে কাজ কি? সিরামটা হচ্ছে আপনার ত্বককে টানটান করবে। এখানে ক্লিক করি আমরা প্রি ল্যান্ডিং পেজে কোথায় মুখ হচ্ছে বরণ থেকে ইয়ে করবে। আসাম তো বিউটি, উনি বিউটি প্রোডাক্ট গুলো ভালো চলেন। হ্যাঁ, ওই সেই জন্যই তো বলছি, আমি তো বুঝি নাই, ম্যাডামরা বুঝতে পারে ভালো এইগুলো। এই দেখেন ফর্সা করেছি, দেখেন বুড়ি মানুষেরও মুখের ভাঁজ, তাই দেখেন ফর্সা করে ফেলেছি। ঠিক আছে, স্যার ফর্সা করবে না, টান করবে স্যার, স্কিন টান করবে। টানটা বলেই তো ফর্সা। মুরব্বিকে জোয়ান করবে। হ্যাঁ, আচ্ছা, এই দেখেন এখানে ভাঁজ, মানুষের এখানে চামড়ার ভাঁজ আছে, কিন্তু তারপরে ওইগুলো সুন্দর হয়ে গেছে। মানে প্রোডাক্টটা ঠিক এরকম। ওকে, তাহলে আমি কি করব, আমি এগুলো আগে দেখে নেব। ঠিক আছে, আমি এগুলো দেখব না। এবার গুগল সাইটের জন্য আমরা নো প্রি ল্যান্ডিং এটা করছিলাম, কিন্তু এখন আমরা ব্লগারে আমরা সম্পূর্ণটাই দিয়ে দেবো। ঠিক আছে, ব্লগারে সম্পূর্ণটাই দিয়ে দেবো। তো তার আগে আমরা এগুলো থাক, আমরা হচ্ছে ব্লগারের নাম দিয়ে দিই সিম্পলা 360 আমাদের ওয়েবসাইটের নাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে ব্যবহার করব সিম্পলা 360। কি প্রোডাক্ট? এটা স্কিন কেয়ার প্রোডাক্ট। তাহলে হচ্ছে আমরা এখানে ট্রান্সলেটে চলে আসি, গুগল ট্রান্সলেটে আসার পরে এটাকে আমি ইংলিশ করে দিই, ইংলিশ। আর এটা জার্মানি আছে, এটা কি হবে? ফ্রান্স হবে, ফ্রেঞ্চ ভাষা। এখন এটা হয়ে গেল, এখন আমরা এখানে লিখে দিই, এই যে ইংলিশের জায়গায় আমরা লিখে দেব যে স্কিন কেয়ার আমি দিলাম গ্লো স্কিন সলিউশন। ঠিক আছে, এটা কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আমার জন্য মনে করেন, আমি কিন্তু আপনাদের ক্লাস তা না, আমার নিজের একটা কাজ হয়ে যাচ্ছে। তো এটা নিলাম, নিয়ে এই জায়গাটা হচ্ছে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, কি দিলাম? টাইটেলে দিলাম, কিন্তু ভালো করে বুঝেন, কিন্তু আমি কিন্তু ফ্রান্সের জন্য করছি, ভাষা নিচ্ছি ফ্রেঞ্চ, টাইটেলে দিচ্ছি, দিয়ে নেক্সট করলাম। নেক্সটে ক্লিক করে এবার কি বলছে? ইউআরএল দিতে হবে, ব্লগের ইউআরএল দিতে হবে, ইউআরএল। তাহলে ইউআরএলটা আমরা কি দেবো? ইউআরএল তো আর ওই যে ইংলিশ ছাড়া হয় না, ঠিক না? ইউআরএলটা আমরা নিয়ে এখানে পেস্ট করলাম, কিন্তু ইউআরএলটা স্পেস দেওয়া যাবে না, লেগে দিতে হবে আর কি। দেখেন ইউআরএলটা কি আমার নিয়েছে, মানে এই ইউআরএল অলরেডি ব্যবহার হয়ে গেছে। তাহলে আমাকে একটা সংখ্যা ব্যবহার করতে হবে, সংখ্যা ব্যবহার করে দেখি। সংখ্যা ব্যবহার করে বাইরে যখন ক্লিক করলাম, তখন এখানে নিচে লেখা আসলো ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, মানে এই অ্যাড্রেসটা নিতে পারবো, মানে এটা আমার ব্লগের অ্যাড্রেস। মানে এই লিঙ্কটা ব্যবহার করলে মানুষ আমার ব্লগে ঢুকতে পারবে। স্যার এটা রেকর্ডিং করছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং করছি, সমস্যা নেই, নতুন বিষয় না। স্যার ওই যে বড় হাতের অক্ষরগুলো কি থাকবে স্যার? আচ্ছা, বড় হাতে ছোট হাতের কোনো বিষয় না, আপনি বড় হাতে দিলেও আপনার অটোমেটিক ছোট হাতের হয়ে যাবে একটু পরেই। তো এগুলো কোনো সমস্যা না, আপনি ছোট হাতে দেন তাতেও সমস্যা নেই, তো একটু পরে হয়ে যাবে অটোমেটিক, কারণ লিঙ্কে কখনো বড় হাতে ছোট হাতে থাকে না, এখন সব ছোট হাতেরই হয়। ওকে, এটা আমি ছোট হাতের দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আপনি এই যে এটা অ্যাভেলেবল আছে, নিচে লেখা আসছে, কোনো লাল লেখা আসছে না, তাহলে এটা অ্যাভেলেবল। এবার আপনি সেভ দেন, সেভ দিলে কি হলো? আপনার ব্লগারটা তৈরি হয়ে গেল, আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডটা তৈরি হয়ে গেল। এবং আপনার ওয়েবসাইটটাকে এখন আমি দেখাচ্ছি কিরকম হবে। এই যে নিচে দেখেন, এই পাশে বাম পাশে ভিউ ব্লগ বলে একটা অপশন আছে, এইটাই ক্লিক করলে আপনার ব্লগ সাইটটা কেমন হবে এই যে দেখা যাচ্ছে। একদম সিম্পল, কিছুই নাই, দেখেছেন? কিছুই আছে, কারণ আমরা তো কোনো থিম ব্যবহার করিনি, আমরা প্রিমিয়াম থিম ব্যবহার করব। তো কিছুই নাই, জাস্ট এই লেখাটা আসছে, এই লেখাটা যে আমরা টাইটেলে দিছিলাম, মনে আছে? ইউআরএল করার আগে টাইটেলে দিছিলাম, সেই লেখাটা আসছে, যেটা ট্রান্সলেট করলাম একটু আগে এই যে এখান থেকে। তাহলে এই এতটুকু আসছে, এখন আমরা কোনো থিম ব্যবহার করিনি। ঠিক আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে একটা থিম থাকে, আমরা ওয়ার্ডপ্রেসে যদি মানে ওয়েবসাইট তৈরি করি, সেক্ষেত্রেও থিম ব্যবহার করতে হয়। তো ব্লগারে ওয়েবসাইট করতে গেলেও থিম লাগে। এখন থিমটা আমরা ম্যানেজ করবো, আমরা কিন্তু এইটা ফ্রন্ট এন্ডটা কোথায় দেখবো? এই যে ভিউ ব্লগে ক্লিক করলে এই যে ফ্রন্ট এন্ডটা ওপেন হবে। ঠিক আছে, এটা ফ্রন্ট এন্ড, মানে এটা পাবলিক দেখবে, আমি দেখবো, কিন্তু ভিতরের অংশটা এটা আমি যেটা দেখবো, আমি যেখানে কাজ করব সেখানে কিন্তু এটা মানুষ দেখতে পারবে না, এখানে আমার শুধু আমি দেখতে পারবো। ঠিক আছে, মানে যে যার ওয়েবসাইট সে দেখবে। এখানে আসার পরে এখন এখান থেকে এই যে লেআউট অপশন আছে, এই যে লেআউট অপশন আছে, এখানে থিম অপশন আছে, এখানে পেজ অপশন আছে, এখানে আর্নিং অপশন আছে। যদি আপনার এই ব্লগারটা কিন্তু গুগলের সাইট এবং এটা কিন্তু মনিটাইজ করা যায়। ঠিক আছে,
নির্দিষ্ট ট্রাফিক যদি হয়, ওদের যে শর্ত আছে সেই ট্রাফিক হলে এটা মনিটাইজ করলে এখানে কিন্তু আর্নিং হয়। এখানে গুগল অ্যাড বসাবে, অ্যাড বসিয়ে আপনার একটা আর্নিং হবে যত ট্রাফিক আসবে। তাহলে এখানে আমরা থিমে যাব প্রথমে। এই যে থিম, এই যে থিমে যাব। থিমে যাওয়ার পরে এই যে এখান থেকে কাস্টমাইজ অপশন একটা আছে, এই জায়গার পাশে একটা ড্রপ ডাউন অপশন আছে, এখানে ক্লিক করে এখানে রিস্টোর বলে একটা অপশন আছে, আমরা রিস্টোরে যাব। ঠিক আছে, আচ্ছা এটা একটু পরে যায়, তার আগে আমি আমার থিমটাকে আমি একটু দেখিয়ে দিই। থিমটা আমাদের কেমন থাকবে? আচ্ছা থিমটা হচ্ছে এই যে এইরকম থাকবে, এইরকম আপনার জিপ করা থাকবে। ঠিক আছে, এখন এই থিমটাকে আপনারা কি করবেন? আনজিপ করবেন। কারণ আমি এই থিমটাকে আমি আনজিপ করবো, এই থিমটা আপাতত শুরু করবো আমরা। এটা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল যদি আমি ক্লিক করি তাহলে এই থিমটা দিয়ে ওকে করে দেবেন, আর কিছু দেখা লাগবে না, ওকে করে দেবেন। তাহলে এই থিমটা এক্সট্রাক্ট হয়ে গেল। এই থিমটা এতক্ষণ জিপ ছিল। জিপ মানে কি? জিপ মানে হচ্ছে অনেকগুলো এক জায়গায় করে, অনেক ভারী হয়ে যায় কোনো একটা জিনিস, সেটা এক জায়গায় করে এভাবে জিপ করে তালা বেঁধে তালা মেরে রেখে দেওয়া হয়। এখন এই তালা মারাটা আমি খুলে ফেললাম কিভাবে? রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলাম, করার পরে ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে এই ফাইলটার নাম কি? সোরা কার্ড। এই ফাইলটা এই যে দেখেন এখানে কি হয়েছে, চলে আসছে। এবং এটা এখন যদি ক্লিক করি দেখেন ফাইলটা দেখা যাচ্ছে, এর মধ্যে কি আছে। আচ্ছা এর মধ্যে কি আছে? অনেক কিছু আছে। এখন এইটা আমরা দেখবো না, এখানে সবচেয়ে বেশি দেখবো কোনটাই বেশি খরচ, মানে কেবি বেশি খেয়েছে কোনটাই। এটা 1, এটা 2, এটা 53, এইভাবে লাস্ট এটা দেখেন 475 আছে। এবং এইটাই কিন্তু সবচেয়ে বেশি কেবি খেয়েছে আর কি। হ্যাঁ, এই ফাইলটার নাম হচ্ছে XML ফাইল, XML ফাইল। এখন এই ফাইলটা আমরা আপলোড করব, এই ফাইলটা কিন্তু আমরা আপলোড করবো, সবচেয়ে বেশি যেটা থাকবে, এই কেবিটা সবচেয়ে বেশি থাকবে, এইটা আপলোড করব। ওকে, তাহলে আমরা আপলোড করি। তাহলে এক্সট্রাক্ট করা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, যদি অনেকে জানেন। এখন আমরা এক্সট্রাক্ট করেছি। এখন আমরা এই যে ব্লগারে আসার পরে আমরা এখানে থিম অপশন পাচ্ছি, থিমে ক্লিক করার পরে এই অপশনটা পাবো। এখানে ড্রপ ডাউনে ক্লিক করে এই যে রিস্টোর অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনি এখানে আপলোড অপশন পাবেন, আপলোড অপশনে ক্লিক করেন। করার পরে এবার আপনার কম্পিউটারের ভিতর চলে যাবে। এবার কম্পিউটারে কোন জায়গায় এটা আছে এটা খুঁজে বের করবেন, এটা কোন জায়গায় আছে। হ্যাঁ, সেই জায়গা থেকে এই যে সোরা কার্ড এটা পাইছি। এবার এখান থেকে এই যে সবচেয়ে বেশি যেটা আছে এইটা আপলোড করে দেবে। এটা ডাবল ক্লিক করলে এটা হচ্ছে আপলোড হওয়া শুরু হবে। স্যার থিমটা ডাউনলোড করলেন কোথা থেকে স্যার? থিমটা আবার ডাউনলোড করাই ছিল, আমি আপনাদের এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ঠিক আছে, ডাউনলোড করে নেবেন। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, তারপরে এটা একদম সম্পূর্ণ প্রিমিয়াম। ঠিক আছে, এখানে কোনো সোরা কাটার কোনো লেখা থাকবে না। আচ্ছা এবার এটা হলো, মানে এটা আমার কিনে নেওয়া আর কি। এটা হলো হওয়ার পরে এখন আমরা আমাদের সাইটটা দেখে আসি কেমন হলো। আপলোড হয়ে গেছে। তাহলে আমাদের সাইটটাতে এই যে পাশের ট্যাবে আমি রেখে দিয়েছি, এটা হচ্ছে আমাদের সাইট ছিল আগে এরকম, ঠিক না? এখন যদি একটা রিলোড দিই, আমি এখানে ক্লিক করে রিলোড দিই, এখন সাইটটা কেমন হয়। কি সাইটটা চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার। সাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটা সোরা কার্ড। আচ্ছা সোরা কার্ডটা আমি চাচ্ছি না আপনাদের, এটার কথা বলছি না আমি, আমি অন্য থিমের কথা বলছিলাম, কিন্তু এই থিমটা একটু ঝামেলা আছে। চেঞ্জ করি। আবার দেখেন আমি এই থিমটা নেব না, আমি এটা বাদ দিচ্ছি। আমি চাচ্ছি এইটা নেবো। ঠিক আছে, এটা রাইট বাটনে ক্লিক করে আবার এই যে এক্সট্রাক্ট, এবার ওকে। তাহলে এই থিমটা এই যে চলে আসলো এখানে। এবার এটা ওপেন করে সবচেয়ে বেশি থাকবে যেটাই, সেইটা আমরা আপলোড দেবো। তাহলে আমরা ব্লগার আসলাম, আবার এই যে থিমে ক্লিক করে আপলোড দেওয়া থাকুক, আগেরটা চলে যাবে, নতুন করে আবার আপলোড দিতে হবে। এই যে এখান থেকে আবার এই যে এখান থেকে ক্লিক করে রিস্টোরে ক্লিক করার পর এবার এখানে আপলোড অপশনে ক্লিক করবো। করলে আপনি কম্পিউটার চলে যাবে, কম্পিউটার থেকে যে জায়গায় থাকবে সেটা নেবেন, নিয়ে ওই যেটা বেশি থাকবে, কেবি বেশি খাবে যেটাই, সেইটা ডাবল ক্লিক করে আপনি আপলোড করবেন। তাহলে একটা জিনিস বোঝেন, একটা থিম আপনার যদি থেকেও থাকে, যদি মনে করেন আরেকটা থিম আমি দেবো, ওইটা ভালো লাগছে না, সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন এইভাবে। এখানে যে নিচে লেখা আসছে রিস্টোরিং থিমটা এখন রিস্টোর হচ্ছে। হ্যাঁ হয়ে গেছে। এখন আমরা আমাদের যে সাইটটা আছে, সাইটটা আরেকবার রিলোড দিয়ে দেখি কেমন হলো। ওকে, দেখেন সাইটটা ঠিক এমন হবে, সাইটটা ঠিক এইরকম হবে, এরকম হবে।
আমরা এবার ব্লগারে চলে আসবো। সাইট তো আমরা দেখতে পাচ্ছি যে এরকম হবে। এখন এই সাইটের সবার উপরে কি লেখা আছে এই জায়গায়? লেখা আছে না সোরা সোরা শপ? এটা আমরা তো এই প্রিমিয়াম মানে যে থিমটা ওই থিমের নাম লেখা আছে। এইটা আমরা চেঞ্জ করব। সবার প্রথমে যেটা আছে এইটা আমরা চেঞ্জ করব। তাহলে কিভাবে চেঞ্জ করব? আমরা এই যে এই পাশে লেআউট বলে একটা অপশন পাবেন। এখানে লেআউট বলে একটা অপশন পাবেন। এই যে লেআউটে ক্লিক করব। করার পরে এখানে অনেক বিষয় আছে এই যে থিমের। যে থিমের প্রথমে কি দিয়ে আছে দেখেন, প্রথমে আছে পেমেন্ট অপশন। তারপর কি আছে? ইউপিআই ব্যাংক ডিটেইলস এগুলো আছে। এগুলো কি আমাদের এখানে আছে? দেখি না, এখানে এগুলো নাই, সমস্যা নাই। আমাদের প্রথমে এই যে হেডার লোগো দেখছেন, হেডার লোগো। তার আগে বলি হেডার কাকে বলে আর ফুটার কাকে বলে, এটা একটু ক্লিয়ার করি। হেডার হচ্ছে একটা ওয়েবসাইটের উপরের অংশটাকে হেডার বলে, উপরের অংশটাকে হেড আর কি, হেডার। আর নিচে এটা একদম নিচে একটা অংশ থাকে, এই যে নিচে এই কালো ব্যাকগ্রাউন্ডে এই নিচের অংশটাকে ফুটার বলে। ঠিক আছে, উপরের অংশটাকে হেডার বলে, হেড মানে মাথা আর ফুট মানে সেই পায়ের পাতা, এটা হচ্ছে ফুটার। নিচের অংশটাকে ফুটার বলে, উপরের অংশটাকে হেডার বলে। তাহলে আমরা ব্লগারে এখানে এসে দেখতে পাচ্ছি এই যে হেডার লোগো লেখা আছে, হেডার লোগো। এই যে লোগো এখানে আছে না, এই যে লোগো, এই যে নামটা দেওয়া আছে সোরা শপ। এই লোগোটা এখন আমরা এডিট করবো। এই যেখানে কলম পাবেন, কলমে ক্লিক করেন, করলে এখানে এটা ওপেন হবে। এখানে আপনি এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটা দেয়া আছে, এই আইকনটা। ঠিক আছে, আপনি যদি মনে করেন আপনার নিজস্ব কোনো আইকন দেবেন সেটাও দিতে পারবেন, সেটাও দেওয়া যায়। আর যদি মনে করেন না এই আইকন দেবেনই না, বাদ, তাহলে বাদ। এই যে এখানে নিচেরটা ক্লিক করেন, ও আর দেখা যাচ্ছে না। এই যে এইটার কথা বলছে, এই যে এখানে একটা আইকন দেওয়া আছে। ছবি যদি দিতে চান তাহলে উপরেরটা ক্লিক করেন, করে কি করেন আপলোড করতে হবে না, ছবিটা আপলোড করতে হবে। এখানে ক্লিক করে এবার ছবিটা এখানে ক্লিক করে আপলোড করতে হবে। এই যে এখানে চুজ ফাইলে ক্লিক করে কম্পিউটার থেকে আপনার ছবিটা আপলোড দিতে হবে। যেমন আমি এখানে ধরেন কোনটা নিয়ে কাজ করছিলাম, সিম্পলা আমি একটা কিছু ডাউনলোড দিয়েছিলাম, সিম্পলা 360। যদিও এখানে এই তো এগুলো তো অনেক বড় বড়, এত এটা আমরা দেবো না, থাক। আমরা হচ্ছে এখানে এক কাজ করি, ইমেজটা না ব্যবহার করে আমরা লেখা ব্যবহার করি। এই যে লেখা, টাইটেলে আপনার যে লেখাটা আছে, লেখা ব্যবহার করে দিয়ে সেভ করে দিই। ওকে, আরেকবার দেখি এখানে ঠিক আছে কিনা। এখানে কোনো জায়গায় ছোড়া কিছু লেখা আছে কিনা দেখেন, না এখানে কোনো কিছু লেখা নেই। ওকে, এখন সেভ দিয়ে দিলাম। এই জায়গাটা যেটা আছে না, এই যে এটা কিন্তু এটা একটা লোগো। এই যে ছবি সহ এই লেখাটা, এটা একটা লোগো, বুঝতে পারছেন? ছবি সহ এই লেখাটা একটা লোগো। আমি কি করলাম, ওইটা মুছে দিলাম, দিয়ে এখন শুধু টাইটেলটা ব্যবহার করছি। এই যে এখান থেকে এই যে টাইটেলটা, এই ব্লগ টাইটেল, এই টাইটেলটা দিলে এই টাইটেলটা আপনার ওই জায়গায় থাকবে। আর এখানে ছবিটা আমি মুছে দিয়েছি। ছবিটা কি ছিল, উপরটা ছিল, আমি জাস্ট নিচেরটা এইভাবে ক্লিক করে দিলাম, এটা মুছে যাবে, দিয়ে সেভ দিয়ে দেবেন। দেওয়ার পরে এবার এই জায়গাটা আমরা একটু রিলোড দেব। দেখেন এখন কি লেখাটা চেঞ্জ হয়ে গেছে না? এই লেখাটা ওই যে আমরা জার্মানি ট্রান্সলেট করছিলাম সেইটা, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তারপরে দেখেন এখানে সোশ্যাল মিডিয়া আইকন আছে। এখানে সোশ্যাল মিডিয়া আইকন আপনি ডিলিটও করতে পারবেন, কিছু অ্যাডও করতে পারবেন, সব ডিলিটও করতে পারবেন, সবই করতে পারবেন। কোনো আইকন ইউটিউব, আপনি এখানে দেখেন ফেসবুক আছে, টুইটার আছে, তারপরে ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে। আপনি যদি মনে করেন ইউটিউবটা দেবো আমি, দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা এইটা এবার যাবো। এটা দেখেন এই লোগোর পাশে, এটা তো হচ্ছে আমাদের এই লেখাটার পাশেই আছে। সুতরাং এখানেও এই যে লোগোর পাশেই এই দেখেন সোশ্যাল টপ লেখা আছে। সোশ্যাল টপ মানে উপরে আছে। এটা তো উপরে আছে না, এই যে ওয়েবসাইটের উপরের দিকে সোশ্যাল টপ, এটা আপনি ক্লিক করেন। করার পরে এবার এখানে দেখেন সোশ্যাল টপ লেখা আছে, নিচের দিকে দেখেন এই যে সোশ্যাল টপ, ফেসবুক। প্রথমটা কি এখানে ফেসবুক ছিল না, এই যে ফেসবুক। তারপরে এটা দেখেন এই যে টুইটার, তারপরে দেখেন এখানে ইনস্টাগ্রাম, তারপরে দেখেন এই পিন্টারেস্ট, একদম সবগুলো সাজানো আছে। এখন আপনি মনে করেন, যদি মনে করেন যে না আমি এখানে হচ্ছে ফেসবুকটা রাখবো না, এই যে ডিলিট করে দেন, ডিলিট অপশন আছে এখানে, ক্লিক করলে ডিলিট হয়ে গেল, ফেসবুক ডিলিট হয়ে গেল। টুইটার আপনি রাখবেন না, কোনো সমস্যা নেই, টুইটার কেটে দেন, ডিলিট করে দেন। আর যদি মনে করেন না টুইটার থাকবে, রাখেন, সমস্যা কি, এগুলো রাখেন। যদি মনে করেন আর একটা অ্যাড করবো, আমি ইউটিউবটা অ্যাড করতে চাচ্ছি, তাহলে এই যে এখানে দেখেন অ্যাড নিউ আইটেম লেখা আছে, এটা ক্লিক করেন, করে নিচের দিকে দেখেন এখানে লেখা আছে, এখানে লিখে দেন ইউটিউব দিয়ে এখানে ইউটিউবের লিঙ্কটা দেবেন। তাই তো আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকলে
সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। আপাতত আমি লিঙ্কিং কিছু দিচ্ছি না, আপাতত আমরা এই চিহ্নটা ব্যবহার করছি, বুঝতে পারছেন? এই চিহ্নটা কিরকম ব্যাকা আছে দেখে নিন, দিয়ে সেভ দিয়ে দিলাম, তাহলে আমার ইউটিউবটা অ্যাড হয়ে গেল। এখন এই জায়গাটা আমি একটু রিলোড দেবো, ফেসবুক আমি ডিলিট করেছি, ইউটিউবটা ঢুকিয়েছি, দেখি কি আসে। কি ব্যাপার, আসেনি? ও সেভ দেওয়া হয়নি, মনে সেভ দিইনি। সেভ, ওকে সেভ দিলাম। এইবার আমরা রিলোড দেবো, দেখি এখানে পরিবর্তন হয় কিনা। কি আসছে? 3টে আসছে, তাই তো? এখানে 3টে আসছে না বলেন? জি স্যার। জি স্যার, কিন্তু আমরা ইউটিউব দিলাম, ইউটিউবটা আসলো না নাই কেন? স্যার, ইউটিউব নাই। হ্যাঁ, ইউটিউব নাই কেন স্যার? সেটাই তো কারণ, বলেন কারণ কি? এটা কি ইউটিউবের save লোক করা- দেওয়া হয়নি সেজন্য স্যার নাকি? ডিলিট করে দিলেন স্যার। আচ্ছা ইউটিউব যে আমি তো লিঙ্ক ইউটিউব দেওয়া লিখে হয়নি দিতে বলে আসেনি। আসেনি, হ্যাঁ লিঙ্ক দেওয়া হয়নি বলে আসেনি ইউটিউব। হ্যাঁ, ইয়েস, লিংক দেওয়া হয়নি বলে এটা আসেনি, ঠিক আছে? এই যে আমরা এখানে দেখেন টপ বারে যাই, আবার যাওয়ার পরে দেখেন এখানে আমরা টুইটার আছে লিংক দেওয়া, এই যে ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে, পিন্টারেস্টে হ্যাশট্যাগ দেওয়া আছে। হ্যাশট্যাগ দিলে আসবে, কিন্তু এই চিহ্নটা দিলে আসবে না, ঠিক আছে? তাহলে আমরা ইউটিউবটা যদি ওই যে হ্যাশট্যাগ দিয়ে দিই, এই জায়গায় যদি হ্যাশট্যাগ দিয়ে দিই, দিয়ে যদি সেভ করি, দিয়ে এখানে সেভ দিলাম, এখন দেখি আমরা ইউটিউবটা পাওয়া যায় কিনা। লিংক বাদেও হ্যাশট্যাগ যদি ব্যবহার করেন, তাতেও মনে হয় না আসবে, আসেনি। এর মানে আমাদের লিঙ্কটা ব্যবহার করতেই হবে। তাহলে আমরা লিঙ্কটা ব্যবহার করি কিভাবে? লিঙ্কটা ব্যবহার করি যে আমরা ইউটিউবে একটু যাই, এখান থেকে এই যে youtube.com, আমরা এই লিঙ্কটা নিলাম। আপাতত এটা নিয়েই দেখাচ্ছি, আপনার যদি চ্যানেল থাকে চ্যানেলের লিঙ্ক নিতে পারেন, ঠিক আছে? ইউটিউব নিয়ে আমরা কাজ করবো না, এইসব বিষয় নিয়ে, এই জন্য আমরা ইউটিউব নিয়ে অত ঘাটাঘাটি করছি না। এখান থেকে ক্লিক করে এখানে লেখা আছে ইউটিউব, আর নিচে ইউআরএলটা দিয়ে দেন, দিয়ে সেভ দেন। এইবার ইউটিউব দেখেন এখানে আসে কিনা। নিবে স্যার। আসেনি? কি ব্যাপার, দেখি ঠিক আছে কিনা। আচ্ছা, এইটা আছে ফ্রান্সের জন্য। আপনার ফ্রান্সের যে ইটা আছে, ওই যে পিন্টারেস্ট আছে যেটা ফ্রান্সের এফআর দিয়ে যেটা করেছেন, সেই ফ্রান্সের পিন্টারেস্টটা আপনি সোশ্যাল বারে এসে এখানে আপনার পিন্টারেস্টের জায়গায় আসবেন, এসে এখানে কলমে ক্লিক করে আপনি এই যে নিচে আপনার ইউআরএলটা দেবেন, ঠিক আছে? আপনার ইউআরএলটা দেবেন, প্রোফাইলের ইউআরএল আমি দেখাই দিচ্ছি, তারপর কিভাবে দেবেন। এই যে প্রোফাইল অপশন, এই কোনায় এখানে ছবি, এই ছবিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে উপরে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা দেবেন। আমার এটা জার্মানি, আমি আপাতত দিতে পারছি না, বুঝতে পারছেন? এই লিঙ্কটা আপনি ব্লগারের এই জায়গায় দিয়ে দেবেন, এই জায়গায় এগুলো সব তুলে দেবেন, ইউআরএল এগুলো সব তুলে দেবেন, তুলে দিয়ে ওইটা পেস্ট করে দেবেন। পেস্ট করলে কিন্তু হয়ে গেল। ওকে, আমি এই লিঙ্কটা আপাতত দিচ্ছি না। এইভাবে লিঙ্কটা অ্যাড করবেন, ঠিক আছে? ইউটিউবটা কেটে দিচ্ছি, ইউটিউব আমাদের লাগবে না, এগুলো দরকার নেই। এরপর টুইটার আপনার লিঙ্কটা, টুইটারে যাবেন, টুইটার থেকে লিঙ্কটা নিয়ে আসবেন, নিয়ে এসে এই জায়গায় দিয়ে দেবেন, এই জায়গায়। টুইটার পারবেন দিতে পারবেন? TW জি স্যার। x.com টুইটার, তারপর এখন x.com হয়ে গেছে। এখন এই টুইটারে যে আসলাম, আসার পর আপনি এই যে প্রোফাইল লেখা আছে দেখেন, এই যে প্রোফাইল, এই প্রোফাইলের উপর একটা ক্লিক দেবেন, প্রোফাইলে একটা ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পরে উপরে লিঙ্কটা নেবেন, এই যে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে উপরে এই লিঙ্কটা কপি করে নিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে আমরা চলে গেলাম আবার এখানে, আসার পরে ব্লগারে এসে এই জায়গাটায় আমি এটা পেস্ট করে দিলাম। এইভাবে টুইটার লিঙ্কটা পেস্ট করবেন। ইনস্টাগ্রামটা আপাতত নেই, ইনস্টাগ্রাম আপাতত কিছু করা লাগবে না, কিন্তু ইনস্টাগ্রাম এখানে থাক, এখানে লাগবে ইনস্টাগ্রাম পরবর্তীতে, সেটা ক্যান্সেল দিলাম। এইভাবে আপনারা এই তিনটে এখানে এডিট করবেন। আমরা আপাতত এখানে এই তিনটাই রাখবো, এরপরে কি আছে বলেন? এটা কি আছে? এটা আছে মেইল, আপনার মেইল আছে, ঠিক না? মেইল আছে না? এটা জি কি স্যার। বলেন? মেইল। তাহলে এই মেইল, আপনার মেইল অ্যাড করতে হবে। এখন আপনার মেইলে কি দেবেন বলেন? আপনার মেইল কি দেবেন এই জায়গায়? স্যার এখানে বিজনেস মেল না?
হ্যাঁ, এখন আপনি কি মেইল দেবেন বলেন। এখানে আপনি সেই মেইল দেবেন যেই মেইলটা আছে আপনার ওয়েবসাইটের লিংকটা কি, ওয়েবসাইটের লিংকটা কি আছে এখানে, এই যে এইটা, তাই তো, এটা না, জি এই যে blogger.com এর আগে যে অংশটুকু আপনি নিয়ে লিংক জি করলেন, স্যার এইটা দিয়ে আপনি ইমেল খুলবেন এবং ইমেল হবে এরকম, এই যে আমার এখানে যেমন স্লো কি এই স্লো হয়ে গেছে, আমি গুলো লিখতে স্লো লিখে ফেলেছি, দাও ওটা দাও তো। আচ্ছা, স্লো স্কিন ইয়ার সলিউশন, এইটা আপনি কি করবেন, এটা হচ্ছে এতটুকু কপি করবেন করে এই আর এখানে এর পরে @gmail.com এরকম থাকবে। তাহলে আপনাকে কি করতে হবে, জিমেল একটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, এরকম করে ওই জিমেলটা এখানে অ্যাড করবেন। মানে আপনার ওয়েবসাইট যদি প্রফেশনাল করার চান, এখানে যদি আপনি লেখেন যে জীবন আহমেদ @gmail.com, তাহলে মানুষ বলবে যে এর কোনো বিজনেসই না, এটা একটা, যদি বিজনেস হয় এখানে বিজনেস ইমেলই থাকবে। যেমন এই যে সোরা কাট, আমরা যে টেমপ্লেটটা নিলাম, যে থিমটা নিলাম, এখানে সোরা কাট দিয়ে কিন্তু লেখা support@sorakat.com। দেখ আমাদের তো কিনা ওয়েবসাইট নেই যে আমরা এইভাবে করব, আমাদের কি করব, জিমেইলই দেবো, কিন্তু এখানে বিজনেস নাম থাকবে আগে, এর আগে বিজনেস নাম থাকবে, ঠিক আছে, আমাদের এই বিজনেস নামটা। কথা বুঝতে পেরেছি? এখন এই বিজনেস নামটা চেঞ্জ করার জায়গা খুঁজি আমরা, কোন জায়গা আছে, এই যে হেডার রাইট মেনু, হেডার রাইট মেনু, এখানে দেখি কি আছে, টপ মেনু লেখা আছে, এটা কোনটা, রাইট মানে তো ডান দিকে, টপ মেনু কোনটা, এগুলো কিনা একটু দেখে আসি আগে। এটা ক্লিক করি, ক্লিক করার পর নিচে যাই, এখানে কি আছে দেখি, এই যে হোয়াটসঅ্যাপ, দেখি এগুলো আছে কিনা কোনো জায়গায়, এই যে হোয়াটসঅ্যাপ দেখছেন, এই যে হোয়াটসঅ্যাপ উপরেরটা কিন্তু এই যে @sorakat.com এই যে লেখা আছে, আছে এই জায়গাটা এসে আপনি আপনার জিমেইলটা দেবেন। আমি এখানে আপনার ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি, এখানে কলমে ক্লিক করবেন, করার পরে এই যে এইগুলো আছে যা আছে সব মুছে দেবেন, সব মুছে দেবেন। এই জায়গাটা আপনি যদি লেখেন যে আছে আওয়ার ইমেইল, হ্যাঁ এই কথাটা লেখেন, দিয়ে এই জায়গাটা আপনার ইমেলটা লিখে দেবেন। ইমেল কি লিখবেন, ইমেল লিখবেন এই যে skincaresolution22@gmail.com, আপনার যেটা হবে সেটা লিখবেন, এই জায়গাটায় হ্যাশট্যাগ তুলে দেবেন, দিয়ে ওইটা লিখে দেবেন। এটা কিন্তু জিমেলটা তৈরি করে তারপর লিখবেন, জিমেলে যে ইউআরএল হবে সেটা লিখবেন। এখন 22 যদি না থাকে 23 দেন, সমস্যা নেই, তাতে সমস্যা নাই, কিন্তু আপনার এটা লিখতে হবে, লিখে সেভ করবেন, ঠিক আছে। আমি আপাতত আমার একটা অন্য যেটা একটা হোক একটা লিখছি, একটা লিখে দিচ্ছি, এটা লিখলাম, এইভাবে লিখবেন না কিন্তু আপনার নাম টাম থাকবে না, ঠিক আছে। এটা দিয়ে এটা সেট করলাম, দিয়ে সেভ করলাম। এখন এই জায়গায় যে দেখি এটা ঠিক আছে কিনা, কি আসলে এখানে আওয়ার ইমেল আসছে না, এই জায়গাটা কিন্তু ইমেলটা লিংক করা আছে, আমি ইমেলটা সেট করে দিয়েছি, অর্থাৎ এই জায়গায় লেখা আসছে আওয়ার ইমেইল। আপনি যে ইওর ইমেল আওয়ার ইমেল যার যেটা পারেন সেটা লিখবেন। ইমেল আওয়ার ইমেল না লিখে শুধু সরাসরি যদি ইমেলটা দিয়ে দেই, হ্যাঁ আমি সেটা তো বললাম, আপনার যেটা ইচ্ছা সেটা লিখবেন, ঠিক আছে। আমার মাথার মধ্যে এখন এটা এসে এটা লিখলাম, আপনার যেটা ইচ্ছা আসবে সেটা লিখবেন, কিন্তু এইভাবে লিখবেন আপনার ইমেলটাকে, মানে মানুষ যেন আপনার ইমেলে যোগাযোগ করতে পারে এখান থেকে। আচ্ছা, তারপরে এবার এখানে কি আছে, ফোন নাম্বার দেওয়া আছে না, তাহলে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, এই জায়গায় ফোন নাম্বার দেন একটা। তাহলে ফোন নাম্বারটা কিভাবে দেবেন, এই যে টপ মেনু সব এখানে আছে, এখানে ক্লিক করে এটা ইমেল দিয়েছি, এবার পরেরটা ফোন নাম্বার, এই যে ফোন লেখা আছে, এটা যে ফোন নাম্বার, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এটা মুছে দেন, এটা মুছে দেন, দিয়ে এখানে লিখে দেন যে ফোন, দিয়ে এবার নিচে ফোন নাম্বারটা দিয়ে দেন, পারবেন দিতে? জি স্যার ওকে, এবার ফোন নাম্বার দিয়ে দেবেন, দিয়ে সেভ করবেন, তাহলে এই জায়গায় দেখেন ফোন নাম্বারটাও এবার চেঞ্জ হবে। স্যার এখানে আমাদের তো বাংলাদেশে ফোন নাম্বার হলো। হ্যাঁ, ফোন নাম্বার তো দেখা যাচ্ছে না, সমস্যা নেই, এটা জাস্ট দিতে বলছি, দিলি দেন, না দিন না দেন, ফোন নাম্বার আপনি তুলে দেন, হোয়াটসঅ্যাপটা দেন, ঠিক আছে, তাহলে তো সমস্যা নেই। জি জি স্যার। স্যার তাহলে আমি ফোন নাম্বারটা তুলে দেবো। এখন এই জায়গায় ফোন নাম্বারটা আমি করেছি, আমি মানে করার জিনিসটা দেখা যাচ্ছে আপনি পাচ্ছেন কিনা, এই যে করেছি। এখন আপনি যদি মনে করেন ফোন নাম্বার দেবো না, হোয়াটসঅ্যাপটা দেবো, তাহলে আপনি এখানে আসেন, আবার এসে এখানে যে ফোন নাম্বার অপশন, এই যে এটা ডিলিট করে দেন, এই যে ডিলিট অপশন আছে, ডিলিট হয়ে গেল।
এবার নিচে হোয়াটসঅ্যাপের অপশন আছে, তাহলে এবার এটা এডিট করি, এটা ক্লিক করেন, করে এইগুলো সব ডিলিট করে দেন, ডিলিট করে এখানে লিখে দেন হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ লিখে দিয়ে নিচে ইউআরএল জায়গায় এগুলো তুলে দেন, তুলে এবার হোয়াটসঅ্যাপ নাম্বার দিন +88, এই যে আমার হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম, এখানে সেভ দিলাম, ওকে, কাজ শেষ। এখন আমরা এখানে এসে একটা রিলোড দেবো, সবসময় রিলোড ছাড়া কিন্তু তবে দেখবেন হচ্ছে না, বলবেন যে স্যার হইলো না তো, আপনি যেভাবে বললেন এ তো হইলো না, আপনি তো রিলোডই দেননি, রিলোড না দিলে তো এত বুঝবে কি করে। দেখেন এখানে হোয়াটসঅ্যাপ লেখা আসছে, আমি কিন্তু হোয়াটসঅ্যাপ লেখাটা দেখাচ্ছি না, মানে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেখাচ্ছি না, এখানে ক্লিক করলে কিন্তু সে নাম্বারটা পাবে, ক্লিক করলে সে নাম্বার যেতে পারবে, এই যে নাম্বার চলে আসছে, দেখেছেন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাচ্ছে, দেখেন ক্লিক করলে সে পাবে, ক্লিক করলাম তাহলে এখানে এই যে ইউআরএল চলে আসে, এই যে হোয়াটসঅ্যাপ। ওকে, তারপরে এখানে কি আছে, একটা বাটন আছে, স্বপ্নাও কি বাটন করা যায় এখানে, এখানে এখানে মনে হয় আর কিছু নাই, এখানে আর কিছু নাই, আমরা নিচে চলে যাই, মনে হয় বাটনটা মনে হয় কিছু করা যাবে না মনে হয়। আচ্ছা মেইন মেনু যাই, এখানে এখানে লিংক আছে, এটাই ক্লিক করি, করার পরে এখানে অনেকগুলো লিঙ্ক করা আছে, এখানে কি কি লিঙ্ক আছে দেখেন, এই যে হোম, ফিচার, মাল্টি ড্রপ, অনেক লিঙ্ক আছে কিনা। হ্যাঁ, এটা কোথা থেকে আসছে, এই যে এখানে হোম, এই যে ফিচারের ভিতরে এই যে মাল্টি ড্রপ এগুলো আছে, ডকুমেন্টের ভিতরে ওয়েব ডক, ভিডিও ডক, এগুলো আছে না, এই যে এগুলো আছে, এক কথা আমরা মেনু বলি, ঠিক আছে, আমরা মেনু বলি একটা ওয়েবসাইটের। এই মেনুর অধীনে আবার এই দেখেন সাব মেনু আছে, কয়টা আছে, এর সাব মেনু 4টে না, হোমের কোনো সাব মেনু নেই, কিন্তু ফিচারে যে এখানে 4টে সাব মেনু আছে, আবার ডকুমেন্টে যে দেখেন 2টা সাব মেনু আছে, তাহলে ফিচারের অধীনে 4টে একটু খেয়াল করেন, ফিচারের অধীনে মাল্টি ড্রপ, শর্টকট, সাইট ম্যাপ, ইরোর পেজ, এইটা আমরা এই যে ফিচারের অধীনে এই যে পরপর ওর পাশে 4টে দিয়ে দিয়েছে, কিন্তু এর আগে কি দিয়েছে দেখেন দিনে, কি দিয়েছে এরকম একটা হাইফেন চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে, আন্ডারস্কোর না কি বলে এটা, আন্ডারস্কোর দিয়ে, ঠিক আছে, আমরা আমাদের তো এগুলো কিছু দরকার নেই, আমি এগুলো আপাতত কেটে দিই, কারণ এত কিছু বোঝানোর দরকার নেই, আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা রাখবো, আমাদের তো হবে কি ল্যান্ডিং পেজ না, একটা পেজ হবে, আমি এত পেজ কি করবো, বলেন কি করবো, শুধু হোম পেজটা রাখলাম, রেখে এখানে ক্লিক করে দেখি এখানে লিখেছে হোম, আর কিছু দরকার, ঠিক আছে, হোম দিলাম, সেভ দিলাম, আর এখানে ইউআরএলটা কিছুই লাগবে না, এরকম একটা চিহ্ন দেবেন, ইউআরএল এ এরকম চিহ্ন দিয়ে দেবেন, দিয়ে সেভ দেবেন। ওকে, এখন দেখেন এই যে এখানে যত মেনু আছে সব চলে যাবে, শুধু হোমটা থাকবে, কি হোম আছে না, সব চলে গেছে, আপনার ওয়েবসাইটে এত পেজ হয়, আমাদের তো ল্যান্ডিং পেজের কাজ, মানে একটা পেজ হবে একটা ওয়েবসাইটে, এই যে হোম পেজে আছে, এটাই আপনার হোম পেজের লিঙ্ক। তারপরে এখানে দেখেন আরো একটা মেনুর মতো আরেকটা অপশন আছে, দেখে এটা তুলে দেবো, এটা রাখবোই না, এই যে সেকেন্ডারি মেনু, এটা প্রথমটা ছিল মেইন মেনু, আর এটা হচ্ছে সেকেন্ডারি মেনু, দ্বিতীয় মেনু, ঠিক আছে, এটা দ্বিতীয় মেনু, এই মেনু আমরা রাখবোই না, কি দরকার আমাদের, তাহলে দ্বিতীয় মেনু আমরা তুলে দিই, যত শর্টে ওয়েবসাইট হবে তত ভালো, এই অপশন গুলো আমরা কি করবো, সব ক্রস দিয়ে এগুলো কেটে দেবো, রাখবো না এগুলো, আমি তো আর ই কমার্স বিজনেস করছি না যে আমার ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট থাকবে, অনেক আছে মেনু থাকবে, কিছু নাই, সব ডিলিট করে দিয়েছি, এবার দেখেন এগুলো সব নেই হয়ে যাবে, কি নেই হয়ে গেছে না, আর কিছু আছে এখানে নেই, এই অপশনটা আপাতত তোলা যাবে না, এটা যদি আমি তুলতে পারি আপনাদের পরে এটা দেখাবো। ওকে, তারপরে হচ্ছে এবার এখানে কিছু অপশন আছে আমার জানার মধ্যে, এটাও তোলা যায় না, তারপরে দেখি দেখি এখানে কিছু আছে কিনা, এরপরে আছে কি প্রোডাক্ট সার্ভিসের ভিতরে শিপিং, এটা এডিট করা যাচ্ছে, দেখ প্রোডাক্ট সার্ভিস, ফ্রি শিপিং, 24/7 সাপোর্ট, একটু মিউট থাকেন, সাউন্ড আসছে, এটা হচ্ছে এই যে দেখেন এইগুলো ঠিক না, এগুলো কি ভালো লাগছে বলেন আগে, ভালো লাগছে, যদি ভালো লাগে রাখেন, এই যে আমার কাছে ওয়েবসাইটে যদি এগুলো ভালো লাগছে, এই যে জিনিসটা কত সুন্দর লাগছে না, তো আমি তো আর বিজনেস করছি না যে আমার এখানে অনেক প্রোডাক্ট থাকবে, মানুষকে আমি সেল করবো, ওই যে ফ্রি শিপিং হবে, 24/7 সাপোর্ট দেবো, কুইক পেমেন্ট করবো, আমি কি আমার ওয়েবসাইটে কি এরকম বলেন, আমার ওয়েবসাইটে আপনি অনেক প্রোডাক্ট অ্যাড করে আমি নিজে সেল করছি এমন তো না, ঠিক না, তাহলে এগুলো আমাদের কি প্রয়োজন আছে, তাহলে প্রয়োজন নেই, আপনি যদি মনে করেন না প্রয়োজন আমার আছে, তাহলে আপনি এগুলো একটু চেঞ্জ করে দেবেন, ঠিক আছে, এই লেখাগুলো
এগুলো কিন্তু সব একই রকম লেখা আছে। আপনি লেখাটা 24/সাপোর্ট সাপোর্ট কি দেবেন সেই লেখাটা এখানে দিয়ে দেবেন। এটা কুইক পেমেন্ট, কিভাবে কুইক পেমেন্ট দেবেন এই লেখাটা এখানে দেবেন। হ্যাঁ, আমি আপাতত এটা ডিলিট করে দিচ্ছি। এটা ক্লিক করলাম, ক্লিক করে দেখি ডিলিট অপশন আছে কিনা। এই যে উইজেটটা আমি এখানে অফ করে দিলাম, অফ করে দিয়ে সেভ, তাহলে ওইটা নেই হয়ে গেল। এই যে এখানে এটা নেই হয়ে গেল। এটাও এসে অফ করে দিলাম, অফ করে দিয়ে সেভ। পরে আবার ইচ্ছা করলে আপনি অনও করতে পারবেন, ঠিক আছে। সেভ করে দিলাম, তাহলে ওটা দেখা যাবে না এখন। কি মজা লাগছে এটা ওয়েবসাইট এডিট করাটা, বিরাট কাজ শেখেন, এটা ফাইবারে কাজ আছে এরকম। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, যে এবার দেখি এখানে কি অবস্থা। ওকে, আমাদের ওয়েবসাইটে এরকম হয়েছে, ঠিক আছে, এরকম হয়েছে। এই লেখাগুলো আবার কোথা থেকে গেল, এগুলো আবার চেঞ্জ করতে হবে। উপরের লেখাগুলো সব ঠিক আছে, আর নিচে আমরা ওই জিনিসটা তুলে দিয়েছি একেবারে। তারপর কি আছে, মেইন পোস্ট। মেইন পোস্টে কি দিয়ে আছে, ব্লগ পোস্ট। এটা আমরা রাখবো, কারণ আমাদের ব্লগ পোস্ট গুলো এই জায়গাটাই হবে, এই জায়গাটাই হবে। এই জন্য বলছে, এখন তো ব্লগ পোস্ট আমার কোনো পোস্টই নেই, এই জন্য এই জায়গাটা ফাঁকা দেখাচ্ছে, ঠিক আছে। এখানে যত পোস্ট থাকবে, এখানে আপনি 8টা 10টা 15টা যে কটা পোস্ট আপনি এখানে সাজিয়ে রাখতে চান, অটোমেটিক চলে আসবেন এগুলো। তারপরে আমরা ডাইন পাশে দেখেন, এখানে সাইড বার লেখা আছে। সাইড বার, সাইড বারে কি আছে, এখানে অনেকগুলো অপশন আছে। মেইন মেনু, অল কালেকশন, মেইন মেনু, অ্যাট্রিবিউট, রিপোর্ট, অ্যাবাউট মি, অনেকগুলো অপশন আছে। এত অপশন আমাদের কি দরকার আছে? তাহলে এখান থেকে আমরা দেখি ডিলিট করে দিই। আমরা এখানে এই যে এইগুলো, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো এগুলো তো আমরা দিয়েছি না, এই জায়গাটা আমরা অ্যাড করে দিয়েছি, এগুলো আর লাগবে না। এই লেখাগুলো আমরা রাখবো না, এইগুলো কিছু রাখবো না, ঠিক আছে। তাহলে আমরা এগুলো সব ডিলিট করে দেবো। দেখেন কি কি ডিলিট করি। এখানে এডিটে যাব, যেয়ে এই যে এগুলো সব ডিলিট, আর কিছু নাই, সেভ। ও সরি, এইভাবে দরকার নেই। আপনি এখান থেকে ক্লিক করে যে রিমুভ অপশন আছে, রিমুভ অপশনে ক্লিক করে ওকে করেন, একদম উইজেটটা নেই হয়ে যাবে। তারপরে অল কালেকশন, এগুলো দরকার নেই। আমাদের কি অনেক কালেকশন থাকবে? আমরা কি জুতোর ব্যবসা করছি যে অনেক রকম কালেকশন আছে, সেখানে মানুষ দেখবে? এগুলো আমাদের দরকার নেই। এগুলো যারা যেই বিজনেস করে সেই বিজনেস অনুযায়ী লাগবে। অ্যাবাউট মি কোনো দরকার নেই, আমার সম্পর্কে জানার কোনো দরকার নেই, সে প্রোডাক্ট সম্পর্কে জানে, এগুলো কিচ্ছু দরকার নেই, সব ডিলেট। ফিচার এগুলো দরকার নেই, ফিচারটা রাখা যেতে পারে, সার্চটা ডিলিট করে দিন। আমাদের প্রায় প্রায় শেষের দিকে চলে আসছে। এরপরে আমরা হচ্ছে একটা পোস্ট আমরা করব, ওখান থেকে আনবো, কিভাবে আনতে এটা দেখাচ্ছি। স্মার্টফোন, ল্যাপটপ, এগুলো আমাদের এইসব বিজনেস না, ঠিক না, এইগুলো সব ডিলিট। তো অনেক সোশ্যাল প্লাগইন, এগুলোর দরকার নেই। স্যার এই ব্লকটা শুধু ফ্রান্সের জন্য, অন্য দেশের জন্য আলাদা ব্লক করব? হ্যাঁ, আলাদা করবেন, সেটা বলছি কিভাবে করবেন। এটা একটা দেশের জন্য। সাবস্ক্রাইব এগুলো আমাদের দরকার নেই। এটা থেকে ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে স্যার। ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ সবকিছুতে সেগুলো যাচ্ছে, আমি আগে সবই করে দিই। দেখি ওয়েবসাইটটা আমাদের এইগুলো সব শেষ। এবার হচ্ছে ব্র্যান্ড লোক। আচ্ছা দেখি ওয়েবসাইটে কেমন হলো, সব ডিলিট করে দিয়েছি। এবার দেখি ডান পাশে ওগুলো সব ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এই যে এইভাবে এরকম হইলো। এবার নিচে দেখি কি আছে, এগুলো লোগো আছে, নিচে অনেকগুলো লোগো এখানে দেওয়া আছে, অটোমেটিক করা আছে। আচ্ছা, এইগুলো এই যে ব্র্যান্ড লোগো, এখানে বলে একটা অপশন পাবেন, এই যে ব্র্যান্ড লোগো। তো এটাই যদি ক্লিক করি, তাহলে এই লোগো গুলো আমরা এই যে উইজেটটা অফ করে দিচ্ছি একবারে, দিয়ে সেভ করে দিলাম। তাহলে আমরা এখানে আশা করা যায় এটা চলে যাবে। এই দেখেন চলে গেছে।
তাহলে আমাদের মোটামুটি সব শেষ। এখন লাস্টে শুধু থাকলো ফুটার অপশন, ঠিক না? হেডার অপশন শেষ, মাঝখানের অপশন গুলোও করে ফেলেছি, আর শেষে থাকলো ফুটার অপশনটা। ফুটার অপশনটা এখন দেখি কি করা যায়। ফুটার অপশন নিচের দিকে, ফুটার অপশন দেখি কিনা, এই যে ফুটার অপশনে, ফুটার অপশনে চলে এসেছি, সেকশন লেফট, ট্যাগ আর ক্যাটাগরি আছে, এখানে ট্যাগ আর ক্যাটাগরি আছে, দেখি এখানে কি আছে। এগুলো কি আছে? অবশ্যই এগুলো নাই। পপুলার পোস্ট এগুলো আর কিছু লাগবে না। ক্যাটাগরি মেনু লাগছে না। ক্রাফট কার্ড আইকন, ক্রাফট কার্ড আইকনটা কি একটু ক্লিক করে দেখি নি আগে। এখানে লেখা আছে পেপাল, ভিসা, মাস্টার কার্ড, এগুলো কি কিছু আছে এখানে? আর এগুলো কিছুই নাই, ঠিক না? এগুলো আর লাগছে না। তারপর আছে কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট ফর্ম আপাতত এটা ডিলিট করে দিচ্ছি। আর নিচে তো কিছুই নাই, সুতরাং এইগুলো কোথায় যাবে? এইগুলো তো ডিলিট করা যাবে না। আর ভুলবশত যদি কোনো একটা ডিলিট করে ফেলে আবার আনতে পারবো কন্ট্রোল জেড শোনেন, দিয়ে? যদি ডিলিট করে ফেলেন তাহলে খুব ঝামেলা আছে। ও আনতে পারবেন, এখান থেকে আনতে পারবেন, কিন্তু আপনি যদি কোডিং এ যান তাহলে আনতে পারবেন না, ঝামেলা হবে, তখন নতুন করে আবার আপলোড দিতে হবে। আমি তো কোডিং এ কি আমি গিয়েছি কোনো জায়গায়? কোনো কোডিং এর কাজ করিনি কিন্তু। হ্যাঁ, না আমি কিন্তু জানেন। কাজগুলো করছি। একটু থেমে থেমে করবেন সবাই, আর যদি ভুল হয় তাহলে আমার জানাবেন। সমাধান তো অবশ্যই আছে, সমস্যা হলে সমাধান আছে। আচ্ছা, এখানে ফুটার অপশন তো আর দেখছি না আমি, ফুটার অপশন কই? নাই, ফুটার অপশনটা নাই। তাহলে আমরা মোটামুটি আমাদের সাইটটা রেডি। দেখি মোস্ট পপুলার বলে এখানে একটা অপশন পাচ্ছি, মোস্ট পপুলার। এখানে কি আছে মোস্ট পপুলার? নিচেরটা স্যার, নিচে একদম ওই যে উপরে মাঝখানে স্যার। নিচে স্যার। হ্যাঁ, সেটা অফ করে দেখ। এইটা মোস্ট পপুলার নিচে উপরে দেখবেন। উপরে মাঝখানে স্যার। মাঝখানে স্যার, এই যে হ্যাঁ। এটা আছে remove। এবার দেখি কি আসে। স্যার হ্যাঁ, এগুলো আমি ওকে ওকে, একদম ফুল চলে গেছে। এখন এই যে ভিসা কার্ড দেখছেন লাস্টে, ভিসা মাস্টার কার্ড লেখাগুলো আছে না? যদি এগুলো থাকাটা ভালো লাগে, এটাও আমরা ভিসা মাস্টার কার্ড, এটা আছে এই যে এইটাই ক্যাটাগরি মেনু, ক্যাটাগরি মেনু এটার ভিতরে ঢুকলে আমরা ভিসা মাস্টার কার্ড এই যে অপশন গুলো পাবো। ওই এটা না, এইটা এটা, এই যে এখানে লেখা আছে ক্রেডিট কার্ড আইকন, এই যে ক্রেডিট কার্ড আইকন গুলো এই যে এখানে অ্যাড আছে, ঠিক আছে? তো এটা আমরা কি করব, এই উইজেটটা অফ করে দেবো, দিয়ে সেভ দিয়ে দেবো, তাহলে শেষ। এখন আমরা এখানে একটা রিলোড দিয়ে দেখি। ওকে, ঠিক আছে। আর এইটুকু থাকবে, ব্লগারে কাজ করতে হলে ব্লগারের এই অপশনটা থাকবে। ওকে, আমাদের সাইটটা তো ব্লগ, এই যে দেখাই যাচ্ছে ব্লগার অপশন। এখন আমাদের সব কমপ্লিট। এবার আমরা কি করব বলেন? পোস্ট করব, ঠিক আছে? পোস্ট করব, আমাদের যত পোস্ট আমরা করব সবাই এই যে এখানে দেখতে পারবো, এই জায়গাটায় এই যে পোস্ট অপশন আছে, এই জায়গাটায় দেখেন, এখানে আমাদের পোস্ট কয়টা আছে বলেন? নাই, স্যার। নাই স্যার। নো স্যার, তাহলে নো। Zero। আমরা কিন্তু পেজে কখনোই যাব না, পেজ আমাদের দরকার নেই। পেজ আমাদের কোনো হোম পেজ রেডি হয়ে গেছে, পেজের কোনো কাজ নাই। আমরা শুধু পোস্ট, অনলি একটা পোস্ট করব, বুঝতে পেরেছেন? মেলা পোস্ট না কিন্তু, ল্যান্ডিং পেজ তো একটা পেজ, একটা পোস্ট। তাহলে আমরা এই যে পোস্টে ক্লিক করলাম, পোস্টে ক্লিক করলাম, করার পরে এখানে কি আছে, টাইটেল আসছে। তাহলে আমরা আমাদের সেই সাইটে চলে যাই, অ্যাড কম্বোতে আসলাম। দেখেন অ্যাড কম্বোতে আসার পরে এই যে আমরা প্রোডাক্ট সেট করেছি সিম্পলা, তাই তো? এখন এখান থেকে আমরা এবার নো ফ্রি ল্যান্ডিং দেবো না, আমি সম্পূর্ণটা নেব। এই তিনটা একটু চেক করে নাকি, চেক করে দেখছি কোনটা ভালো। এটা এমন, 2 নম্বরটা এমন, এটা একটু ভালো করে বুঝেন, এই জায়গাতে অনেকে ঝামেলা, বুঝতে সমস্যা হয়। আর 3 নম্বরটা, এটা কিন্তু সম্পূর্ণ নেব। যদি অল্প নেন তাহলে ওই সিস্টেমে আগের মতো। ওকে, আমি এটা সম্পূর্ণ নিতে চাচ্ছি এখন। হ্যাঁ, এই যে এখান থেকে একদম কপি করবো, এই জায়গা থেকে, এই জায়গাতে শুরু করবো, এই জায়গা থেকে যে পুরোটা একদম এভাবে কপি করে নেন। কপি করার পরে এবার আপনি এটাকে কপি করে নেন, এই যে কপি। এখন কপি করে ব্লগারে চলে আসলাম, আসার পর নিচে এই যে নিচে যে ফাঁকা জায়গা পোস্ট, এখানে ক্লিক করে পেস্ট করে কন্ট্রোল ভি, তাহলে আমাদের এই পোস্টটা সম্পূর্ণ চলে আসছে, ঠিক আছে? সম্পূর্ণ চলে আসছে। কিন্তু টাইটেল কি আছে? টাইটেল তো একটা লাগবে নাকি? টাইটেলটা একটু ইংলিশে দেওয়ার চেষ্টা করেন, কারণ টাইটেল আবার বাংলায় অন্য ল্যাঙ্গুয়েজে নিতে চায় না, মাঝে মাঝে ঝামেলা করে। তারপরও নেওয়ার তো কথা, দেখি
ইংলিশে ব্যবহার করি আর টাইটেলটা এবার একটু নেওয়ার চেষ্টা করি। টাইটেলটা কোথায় পাবো? ধরেন আপাতত এই টাইটেল, আমি কোন পেজটা নিয়েছিলাম, এইটা, এখান থেকে কিন্তু নিতে হবে, আপনি অন্য জায়গা থেকে নেবেন না, কিন্তু এখান থেকে নিতে হবে, না নেন তাহলে অ্যাকাউন্টে ঝামেলা হবে। ও টাইটেলটা এই যে এখানে টাইটেল সহ আমি ডেসক্রিপশনে চলে গেছি, এইটা হচ্ছে টাইটেল হবে। তাহলে আমি এখানে টাইটেলটা দেখি নিয়ে দেখেন, এই যে এইটা, এই যে এখান থেকে এতটুকু এটা কাট করে দিলাম, কাট করে এখানে পেস্ট করে দিলাম, টাইটেল হয়ে গেল। এখন আমি এটাকে কি করছি, পাবলিশ করে দিচ্ছি। লিংক করা লাগলো না। পাবলিশ করে দিচ্ছি, আগে দেখি কি অবস্থা। এখন আমাদের সাইটটাকে একটু ভিউ করবো, ঠিক আছে? আমরা যে সাইটটা যে রেডি করছিলাম একটু আগে, এটাকে রিলোড দিলে পোস্টটা এখানে অ্যাড হবে। এই দেখেন পোস্টটা এখানে চলে আসছে, ঠিক আছে? যদিও পোস্টের নিচে অ্যাড টু কার্ট একটা অপশন চলে আসছে, এটা আবার আসলো কেন দেখি। অ্যাড টু কার্টে ক্লিক করি, কাপাকাপি করে প্রোডাক্ট অ্যাড। আচ্ছা, এটা অফ করতে হবে আজকে। এই যে পোস্টের এই যে লেখাটা এখানে ক্লিক করলাম। আচ্ছা, আমরা কিন্তু ট্রাফিকটা আনবো এইভাবে, আমরা এই লিঙ্কটা ব্যবহার করবো পিন্টারেস্টে। এই পোস্টের এই যে লিঙ্কটা উপরে, এই যে এটা পোস্ট, আর এই যে উপরের লিঙ্ক, এই লিঙ্কটা আমরা পিন্টারেস্টে ব্যবহার করব। উইবলি যেমন ব্যবহার করব, গুগল সাইট যেমন ব্যবহার করব, পিন্টারেস্টও ব্যবহার করব, ঠিক আছে? কারণ আপনি একটা এবার ডিউ স্যার একটা কথা বলছিলেন যে একটা লিঙ্ক যদি আমরা বারবার ব্যবহার করি তাহলে কি হবে, মানে একটা ব্যবহার করলে হয় না একটা ওয়েবসাইট। তো একটা যদি ব্যবহার করেন পিন্টারেস্টে, একটা লিঙ্ক বারবার আপনি দেবেন, তাহলে পিন্টারেস্ট আপনার অ্যাকাউন্টে ঝামেলা করতে পারে, ঠিক আছে? কিন্তু আপনি যদি এই দুইটা তিনটা লিঙ্ক করেন তাহলে আপনার ঝামেলা হবে না, আর একসাথে আপনার মার্কেটিং গুলো অনেকগুলো হয়ে যাবে। এই স্যার জায়গাটা আপনি একটা ব্লগারের গুলো দিয়ে করলে তো স্যার পিন্টারেস্টের সমস্যা করে না, গুগল সাইটটা দিলে করে স্যার। না না, গুগল সাইটও করে না। ব্লগার দিয়ে করছি স্যার কিন্তু হয় না, কিন্তু গুগল সাইটে ওই যে আগে যে আমরা করছিলাম লিঙ্ক শর্টনার করে যদি করেন সেক্ষেত্রে পিন্টারেস্ট ঝামেলা করবে। এইরকম সম্পূর্ণ লিঙ্কটা নেবে তাহলে সমস্যা, কিছুই করবে না। থেকে অ্যাড টু কার্ট এগুলো আমি একটু পরে দেখছি। আপনারা এতটুকু তো করেন আগে, ওগুলো চেঞ্জ করা যায়। ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে তো 5 মিনিট টাইম আছে, এর ভিতরে শেষ করে দেব। এবার আমরা কি করতে হবে, লিঙ্ক করতে হবে না বলেন? এবার আমরা লিঙ্ক করব, তাহলে আমরা লিঙ্কটা নিয়ে আসি। অ্যাড কম্পোতে আসলাম, এখান থেকে আমরা কি করব, আমরা কোনটা নিয়েছিলাম চেক করি নি আগে। এখান থেকে এই ছবিটা, এটা 2 নাম্বারটা, 3 নাম্বার, 3 নাম্বার, মানে এখানে ভুল করা যাবে না, এখানে ভুল করে এখান থেকে অ্যাকাউন্টে ঝামেলা হবে, কমিশনটা আসবে না। ওকে, 3 নাম্বারটা নিয়েছিলাম, তাহলে 3 নাম্বারটা এই যে ক্লিক করলাম, নো প্রি ল্যান্ডিং ক্লিক করা যাবে না, ঠিক আছে? এইবার ক্লিক করা যাবে না কারণ আমি সম্পূর্ণটা নিয়েছি। এবার এই যে এটাই ক্লিক করে দিলাম, তাহলে এটা আপডেট হয়ে গেল লিঙ্কটা। আর এই পাশ থেকে আমার একটা চয়েস করতে হবে, তাহলে এই পাশে এবার একটু ক্লিক করে দেখি আমি কোনটা ভালো লাগে। এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, মানে লিঙ্ক করবো এই পেজটা নিয়ে। এই পেজটা কাজ হয়ে গেলে লিঙ্কটা নেবো আমি, এই পেজে লিঙ্কটাই আসবে। দেখেন এটা আমার ভালো লাগছে না, এটা যাই, অর্ডার কেনার অপশন নাই, নিউজ মতো লাগছে, এটা যাই, আচ্ছা এখানে যে বাংলাদেশ এখানে ই করার অপশন আছে, এটা ভালো লাগছে, এটা আমি নিলাম। এটা কিভাবে নেবো, এই লিঙ্কটা না, কিন্তু ভুল করে আবার এই লিঙ্ক নিতে যায় না, ঠিক না? এই লিঙ্কটা নেওয়া যাবে না, এটা মানে 3 নম্বরটা নিয়েছি, 3 নম্বরটা ক্লিক করে শিওর হবেন। ভুল করে আবার এটা নিতে গিয়ে আবার এটাই আপডেট দিয়েন না। এবার এটা আমি এই যে এর উপরে ক্লিক করলাম, ক্লিক করলে এই লিঙ্কটাও আপডেট হয়ে গেল। তাহলে পর পর দুইটা লিঙ্ক আপডেট করেছে, এই যে দুইটাই সিলেক্ট হয়ে আছে, আপডেট হয়ে গেল। এবার এই যে লিঙ্কটা এখানে তৈরি হলো, এই লিঙ্কটাই যেখানে ক্লিক করে কপি করেন, এই লিঙ্কটা আপনি ব্লগারে কি করবেন, ব্লগারে আপনার এই সাইটটাই যে এই যে এখানে পোস্টে ক্লিক করে এই যে আপনার সাইটটা, এই সাইটটা আপনি এডিট অপশন এখানে পাবেন, এই যে ক্লিক করেন এর উপরে, ক্লিক করলে আপনি এডিট অপশন পেয়ে যাবেন। এখন এই যে এডিট অপশন চলে আসছে, এখন এখানে দেখেন কোন জায়গায় লিঙ্ক করবেন, এখানে কোন জায়গায় লিঙ্ক করা আছে, আগে দেখবেন অনেকে লিঙ্ক করা থাকবে, এই দেখেন এই যে এই জায়গাটা লিঙ্ক করা আছে, তাহলে এখানে একটা ক্লিক করেন করে এই যে কলমে ক্লিক করে এইটা মুছে দেন, এটা মুছে দেন, দিয়ে আপনি যেটা করলেন সেটা পেস্ট করেন, দিয়ে অ্যাপ্লাই করেন, তাহলে লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। এখানে এটা একটা আছে, এখানে এটা ক্লিক করেন করে এটা মুছে দেন, এটা পেস্ট করেন, দিয়ে অ্যাপ্লাই করেন। এই জায়গায় একটা আছে না, এখানে কোনো লিঙ্ক করা নেই, শুধু লাল লেখা, এখানে একটা আছে, এখানে ক্লিক করে এটা মুছে দেন, দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। এই যে একটা আছে, এগুলো মুছে দেন, মুছে দিয়ে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। বুঝতে পারেননি মনে হয় নাকি? পারছি স্যার। স্যার পারছি স্যার। পারছি স্যার। এটা ঠিক আছে।
মানে আমরা তো এখনো ওই ওই সাজানোর ভিতরে ব্যস্ত, এখনো মার্কেটে কিন্তু যেতে পারিনি, ইনকামটা হবে কি করে, এখন তো সাজিয়েই যাচ্ছে। এটা মানে এটা একই। তাহলে ব্লগারটা স্যার ফ্রান্সের জন্য প্রোডাক্টের জন্য। না না না, ফ্রান্সের জন্য আপনি 3টে করবেন, ব্লগার করবেন, ইটালি করবেন, সবই করবেন, ঠিক আছে। আপনার লিঙ্ক অনেক লাগবে না, আপনি তো পিন্টারেস্টে যখন মার্কেটিং করবেন এক লিঙ্ক বারবার ব্যবহার করলে পিন্টারেস্টে একটু ঝামেলা করবে, এই জন্য কয়েকটা লিঙ্ক 3-4টে লিঙ্ক ব্যবহার করলে আপনার কাছে পিন্টারেস্ট কিছু বলবেন না। এক লিঙ্কে ঝামেলা করে না, তারপরেও একটু সতর্ক থাকা ভালো। স্যার একটা প্রোডাক্ট নিয়ে 2-3টা সাইটে তার টাইম শেষ বলতেছে স্যার, আপনি কি তার এটা টাইম শেষ। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এভাবে লিঙ্ক করে সেভ করে দেবেন, আর কিছু নাই, ঠিক আছে। স্যার ভিডিও ভালো থাকেন, রেকর্ড দিয়ে দিচ্ছি। আসসালামু ভালো আছি।